হ্যালো জনগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর প্রথমে কথা বলা যাক আমাদের 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে, যে 2002 সাল থেকে 2011 পর্যন্ত ডাব্লিউডাব্লিউই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে চলেছে এবং এগিয়ে নিয়ে গিয়েছে অনেকবার। সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল এতদিন। সে এতদিন পরে আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে রিক ফ্লেয়ারের রেকর্ডও ভেঙে দিয়েছে। এবং আপনারা জানেন যে জন সিনাকে হারানো আমাদের পক্ষে অনেক ইমোশনালের বিষয়, কারণ আমি ছোটোবেলা থেকে জন সিনাকে দেখতেই ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে দেখতেই বড় হয়েছি এবং আমি জন সিনার খুব বড় ফ্যান ছিলাম। এখন আপাতত জন সিনা পার্ট টাইম হয়ে গেছে, তাই আমি জন সিনাকে এখন বেশি একটা কেয়ার করি না। তারপরেও জন সিনাকে হারানো আমাদের সবার জন্য অনেক কষ্টের বিষয় ভাই। আপনারা জানেন যে কিছুদিন পর যেই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট আবার হবে, ওই মেইন ইভেন্টে জন সিনা রিটায়ার হয়ে যাবে এবং ওই রিটায়ার ম্যাচটা মনে হয় অনেক 2002 সাল থেকে যারা অডিয়েন্স ছিল, যারা দর্শক ছিল, সব দর্শকরাই মনে হচ্ছে আসবে ওই স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা দেখতে। এবং এই মেইন ইভেন্টে সবাই ইমোশনাল হয়ে যাবে, সবাই কেঁদেও দিতে পারে ভাই, কারণ জন সিনা তো ডাব্লিউডাব্লিউই কোম্পানিটাকে এতদিন চালিয়ে নিয়েছিল নিজের কাঁধে করে। এখন তো ভাই চলে যাচ্ছে, তাহলে কি আমরা জন সিনাকে দেখতে পাবো না? আমার মনে হচ্ছে পাবো। অনেক রেসলাররা, অনেক লেজেন্ডরা রয়েছে যারা রিটায়ার যাওয়ার পরেও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে মাঝে মাঝে অ্যাপিয়ারেন্স দেয়। যেমন আন্ডারটেকারকে দেখতে পারি, অনেক লেজেন্ডারি আমরা দেখতে পারি যে মাঝে মধ্যে তারা অ্যাপিয়ারেন্স দিতে আসে ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে, ফ্যান্সদের জন্য আসে ভাই। আচ্ছা, দেখি কি হয়, সামনে এগোনো যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে জন সিনাকে যে রিটায়ার করবে, সেই যে লাস্ট ম্যাচ হবে, মানে জন সিনার যে লাস্ট অপোনেন্ট হবে, তার জন্য একটা টুর্নামেন্ট হবে, 16 ম্যানের টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্টটা যে জিতবে সে জন সিনাকে লাস্ট ম্যাচে ফেস করবে। এখানে অনেক রেসলার রয়েছে, ডমিনিক, রুসে, পেন্টা, এলে নাইট, শেমাস, সোলো সিকুয়া, ড্রু ম্যাকইন্টায়ার। ভাই এখানে কি রয়েছে ভাই? সোলো সিকুয়াও রয়েছে এবং গান্থারও রয়েছে ভাই। আমার মনে হচ্ছে ভাই গান্থারই জিতবে, কারণ গান্থার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়ার পর থেকে আর এখনও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে রিটার্ন করেনি এবং মনে হচ্ছে যে রিটার্ন করবে, এবং রিটার্ন করেই সে জিততে চলেছে এই টুর্নামেন্ট জিতে জন সিনাকে হারিয়ে সে রিটায়ার করবে, কারণ সে গোল্ডবারের মতো লেজেন্ডকেও রিটায়ার করেছিল এবং মনে হচ্ছে জন সিনাকেও সেই রিটায়ার করবে। নেক্সটে কথা বলা যাক আমাদের রিটায়ার্ড সুপারস্টার এজকে নিয়ে। আপনারা জানেন যে AEWতে এখন এজ রেসেল করতেছে, কিন্তু আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে সে রিটার্ন করতে পারে জন সিনাকে লাস্ট ম্যাচে হারানোর জন্য ভাই। আমার মনে হচ্ছে যদি এজ আর জন সিনা লাস্ট ম্যাচে ফেস করে, তাহলে ভাই এইরকম বড় ম্যাচ আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার ভাই। এই ম্যাচটা আমরা দেখতে চাই। গান্থার তো গোল্ডবারকে হারিয়ে রিটায়ার করেছে, সেটা আমরা দেখতেই পেয়েছি, কিন্তু গান্থার, আমি চাই না যে গান্থারই জন সিনাকে হারিয়ে রিটায়ার করুক। যদি এজ রিটার্ন করে ভাই, তাহলে মনে হচ্ছে এজই জন সিনার লাস্ট অপোনেন্ট হবে এবং আমাদেরকে ভালো একটা ম্যাচ দিবে তারা। দেখি কি হয়। নেক্সটে কথা বলা যাক আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন এবং ডাব্লিউডাব্লিউই কোম্পানির সব থেকে ভালো মানুষ কোডি রোডসকে নিয়ে। আপনারা জানেন যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কোডি রোডস ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে তার টাইটেলটি রিটেন করেছে এবং এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করার পর ভাই একদিনে 12 ঘন্টায় 8,000 লাইকস এবং 17,000 ডিসলাইক পড়েছে ভাই। মানে এই ম্যাচটা বেশিরভাগ মানুষই পছন্দ করেনি এবং আমরা সবাই ভেবেছিল যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ড্রু ম্যাকইন্টায়ার আমাদের নতুন চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু হয়নি। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা 10,000 লাইকস এবং 26,000 পর্যন্ত ডিসলাইক পড়েছে। এবং আপনারা বুঝতেই পারতেছেন যে ট্রিপল এইচকে দর্শকরা কত পছন্দ করতেছে। ট্রিপল এইচকে যদি সামনে পায় দর্শকরা, মনে হচ্ছে চিবিয়ে খেয়ে ফেলবে। আমার মনে হচ্ছে যেটা ট্রিপল এইচ ভাই এটা কী করতেছে, কোডি রোডসকে এতটা ভালো পুশ করার কি প্রয়োজন আমি বুঝতেছি না। তারপর রাসেলমেনিয়া
42 এর একটা ভিডিও প্যাকেজ দেখলাম, ওইখানেও কোডি রোডস আগে রোমান রিংসের আগে বসিয়েছিল কোডি রোডস। ভাই কোডি রোডসকে আমি দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছি দিন দিন। আপনারা আচ্ছা দেখি কি হয়। নেক্সটে কথা বলা যাক আমাদের স্ম্যাকডাউনকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ম্যাকডাউন শুধু 42,000 লোক দেখতে এসেছে, 42 পয়েন্ট। আপনারা জানেন যে 4 বছরের মধ্যে এই প্রথমবার স্ম্যাকডাউনে এত কম দর্শক এসেছে দেখার জন্য। ভাই এই 4 বছরের মধ্যে রোমানিক্স যখন স্ম্যাকডাউনে ছিল তখন 2.3 মিলিয়ন ভিউজ চলে গেছিলো, আর এখন কোডি রোড চ্যাম্পিয়ন হয়ে ভাই কি করতেছে? স্ম্যাকডাউনের হালাত এত খারাপ, এটা কী করলো বুঝতেছি না আমি। কোডি রোডসকে ভাই ডাব্লিউডাব্লিউই কোম্পানি থেকে বিতাড়িত করা দরকার। আমি চাই যেটা বিতাড়িত করে তারপর ভাই ট্রিপল এইচের পছন্দের ব্যক্তি হচ্ছে কোডি রোডস, এবং কোডি রোডসকে সারা সে চোখেই দেখতে পায় না মনে হয়। রোমান রিংস যদি আবার চ্যাম্পিয়ন হয়ে যেত ভাই, স্ম্যাকডাউনকে আবার আগের জায়গায় নিয়ে যেত এবং স্ম্যাকডাউনে রাজত্ব করতো রোমান রিংস। স্ম্যাকডাউনের খবরটা অনেক খারাপ। আর আপনারা জানেন যে মানডে নাইট রয়ের অবস্থা স্ম্যাকডাউনের থেকে অনেক ভালো আপাতত, কারণ নেটফ্লিক্স লেগেছে, এখানে ভালো ভিউজ আসে কি না এটা তো সবাই দেখে ভাই। এটার মধ্যে অনেক ভালো ভিউ পড়ে, ভালো ভিউ না পড়লেও এটা দেখায় না। আর স্ম্যাকডাউনের ভিউ তো শুধু ফক্স নেটওয়ার্কে ছিল এতদিন, কিন্তু এখন ইউএসএ নেটওয়ার্কে, মানে আমেরিকান লোকের মধ্যেই এখন শুধু 42,000 ভিউ এসেছে। স্ম্যাকডাউনের এই খারাপ অবস্থা, এই করুণ পরিণতি আমি কোনো সময় দেখিনি, আজ দেখতে পেলাম। যে কথা বলা যাক আমাদের উসোস ব্রাদার জে উসোকে নিয়ে। আপনারা জানেন যে জে উসো 2 দিন আগে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সিএম পাঙ্কের সাথে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে ছিল এবং ম্যাচটা হেরেছিল। জে উসো ভালো পারফর্ম করেছে, কিন্তু তারপরেও ম্যাচটা জে উসো হেরেছে। আপনারা জানেন যে জে উসো কিছুদিন আগেও চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু চ্যাম্পিয়ন হয়ে কিছু করতে পারেনি। তারপর গান্থারের কাছ থেকে জিতে সে আবার গান্থারের কাছেই তার চ্যাম্পিয়নশিপটি হেরেই গিয়েছিল, এবং তারপর গান্থারকে সিএম পাঙ্ক হারিয়ে দিয়েছিল, এবং সিএম পাঙ্ক শুধু 5 মিনিটের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে সেথ রলিন্স তার চ্যাম্পিয়নশিপটি নিয়েছিল। এখন জে উসো দেখেন কি বলতেছে ভাই। জে উসো পোস্ট করেছে, জে উসোকে দেখা যাচ্ছে নিচে বসে রয়েছে, এবং সিএম পাঙ্ককে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ নিয়ে রিংয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এবং উপরে কি লিখেছে দেখতেছেন ভাই? মিডল ফিঙ্গার দিয়ে উইল উইন। মানে এটার মানে কি বুঝতে পারতেছেন আপনারা? জে উসো হিল টার্নের একটা আঘাত দিতেছে, মানে আমাদের সবাইকে একটা সংঘাত দিতেছে। মানে জে উসো এবার হিল টার্ন করবে। মানে জে উসোর ব্যবহার দেখে এখনই বোঝা যাইতেছে যে সে হিল টার্ন করবে। জিমি উসোকে পিছন থেকে ফেলে এলিমিনেট করে দিয়েছিল, ওইখান থেকে আমি বুঝে ফেলেছি। এখন জে উসো পুরোপুরি সবাইকে বুঝিয়ে দিল যে সে আর ভালো মানুষ হিসেবে থাকবে না, সে মন্দ মানুষ হিসেবে চলবে, জেড কার্গেলের মতো। এবং যে আপনারা জানেন যে জেড কার্গেল আর টিফিনি এদেরও ম্যাচ হয়েছিল, এবং ম্যাচটি জেড কার্গেল জিতে নিয়েছিল। আপনারা জানেন যে টিফিনির সাথে এর আগের বারও 2 বার ম্যাচ লড়েছে, কিন্তু জেড কার্গেল জিততে পারেনি, টিফিনিকে হারাতে পারেনি, কিন্তু হিল টার্ন করার পর সাথেই জিতে ফেলেছে। এবং জেড কার্গেল 2 বছর ধরে ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে চলতেছে, কিন্তু সে এতদিন পর্যন্ত চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি, কিন্তু হিল টার্ন করার পর সাথেই জিতে নিল। এরপর আমরা দেখেছিলাম যে ডমিনিক মিস্টেরিও, পেন্টা এবং রুসেভের ম্যাচ ছিল, এবং ম্যাচটাও দেখেছেন যে আপনারা যে ম্যাচটার মধ্যে ডমিনিক মিস্টেরিও অনেক চিটিং করার চেষ্টা করেছিল, চেয়ার হাতে নিয়ে রুসেভের হাতে চেয়ার দিয়ে দিয়েছিল এবং নিজে পড়ে গিয়েছিল। সে চেয়েছিল রেফারির হাতে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে ম্যাচটি বন্ধ হয়ে যাক এবং ডমিনিক মিস্টেরিও তার টাইটেলটি রিটার্ন করে নিক, কিন্তু এরকম হয়নি। রেফারিও বলে দিয়েছিল যে চেয়ার দিয়ে মারা কোনো রকম ডিসকোয়ালিফিকেশন হবে না ম্যাচটি। তারপর ম্যাচটি চলতেছিল, ম্যাচের মধ্যে দেখতে পেলাম যে রুসেভ পেন্টাকে সাবমিশন মুভ দিয়ে হারিয়ে ফেলতে চেয়েছিল, ম্যাচটা জিতে নিতে যাচ্ছিল। তখনই ডমিনিক মিস্টেরিও গিয়ে তার বেল বাজিয়ে দেয়, এবং রুসেভ মনে করে সে জিতে গেছে, কিন্তু জিতে যায়নি। ডমিনিক মিস্টেরিও গিয়ে হাতুড়ি দিয়ে তার ঘন্টা বাজিয়ে দিয়েছিল, এবং তারপর চেয়ার দিয়ে এবং হাতুড়ি দিয়ে পেন্টা রুসেভকে মেরেছিল, এবং রুসেভকে মারার পর পেন্টাকে পিছন থেকে এসে রিং থেকে বের করে ডমিনিক মিস্টেরিও রুসেভকে পিন করে ম্যাচটি জিতে নেয়। এবং আমরা জানি যে
রুসে পেন্টা এগুলো জিততে পারবে না, ডমিনিককে হারাতে পারবে না। ডমিনিক হারবে শুধু জন সিনার কাছে। এবং আমরা জানি যে জন সিনা যদি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যায় তারপর সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং রিটায়ারমেন্টের আগে আমার মনে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতবে জন সিনা। এবং কিছুদিন পরেই ডমিনিক মিস্টেরিওর সাথে জন সিনা ফেস অফ হবে এবং ফেস টু ফেস আসবে আমার মনে হচ্ছে। সারভাইভার সিরিজে জানা যাচ্ছে যে সারভাইভার সিরিজে জন সিনা ডমিনিকের ম্যাচ হবে এবং ওই ম্যাচে জন সিনা ডমিনিককে ক্লিয়ার কাট পিন করে হারিয়ে দিবে। নেক্সটে কথা বলা যাক, আর এই পিকটার মধ্যে দেখতে পাচ্ছেন যে জেড কার্গেল, সিএম পাঙ্ক, রিকি স্টার এবং কোডি রোডসের একটা পিক এবং তারা সবাই চ্যাম্পিয়নশিপ সাথে নিয়ে এই পিকটা তুলেছে। কিন্তু পিকটার মধ্যে এই পিকটা দেখে ভাই আমার ভিন্স ম্যাকম্যানের মানে কথা মনে পড়লো। কারণ ভিন্স ম্যাকম্যান যদি মানে কোম্পানিতে থাকতো তাহলে রোমান রিংস যেভাবে হিল টার্ন করেছিল, কারোর সাথে কোনো সময় হেসে মুখে কথা বলেনি, মানে কোনো রকম বেবি ফেস টার্ন হিসাবে কোনো রকম কারোর সাথে এরকম ব্যবহারই করেনি, মানে সবসময় হিল ব্যবহার করেছে ভিন্স ম্যাকম্যান কোম্পানিতে থাকা অবস্থায়। কিন্তু এখন কি চলতেছে ভাই, এখানে দেখা যাচ্ছে যে জেড কার্গেল কিন্তু কিছুদিন আগে হিল টার্ন করেছে এবং হিল টার্ন করেও সে বেবি ফেস রেসলারদের সাথে পিক তুলেছে এবং হাসি মুখে পিক তুলেছে। ভাই এটা কোনো দিক দিয়ে যায় ভাই? এটা কীরকম? ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে যেরকম বেবি ফেস বা হিল রেসলার হিসাবে আচরণ করে ওই রকম আচরণ সবসময় মানে বজায় রাখা উচিত। এটা কীরকম করতেছে? আর ট্রিপল এইচ থাকলে এরকমই হবে ভাই। আমি চাই ট্রিপল এইচকে ডাব্লিউডাব্লিউই কোম্পানি থেকে বিতাড়িত করা হোক এবং নতুন একটা লোক আসুক যে ডাব্লিউডাব্লিউই কোম্পানিটাকে ভালো মতো চালিয়ে নিয়ে যাবে। কি করতেছে আমি বুঝতেছি না। নেক্সটে কথা বলা যাক সিএম পাঙ্ককে নিয়ে। আপনারা জানেন যে সিএম পাঙ্ক জেউসোকে হারিয়ে আমাদের নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আপনারা জানেন যে নেক্সট আগের মানডে নাইট রয়ের এপিসোডে এলএ নাইটকে হারিয়ে ব্রন ব্রেকার নাম্বার 1 কন্টেন্ডার হয়েছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য। এবং আপনারা জানেন যে আগামী মানডে নাইট রয়ের এপিসোডের মেইন ইভেন্টের ব্রন ব্রেকার আর সিএম পাঙ্কের ম্যাচ হবে এবং ওই ম্যাচের মধ্যে যদি ব্রন ব্রেকার, পল হেমন এবং ব্রনসন রিড মিলে কোনো রকম কারসাজি করে কাউকে দলে টেনে নিয়ে সিএম পাঙ্ককে হারিয়ে দেয় ভাই, তাহলে কিন্তু চমৎকার হয়ে যাবে ভাই, চমৎকার হয়ে যাবে। আমার মনে হচ্ছে এটা হবে না, কারণ সিএম পাঙ্ক এর আগেও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিল কিন্তু জাস্ট 5 মিনিটের জন্য। কিন্তু এইবার জিতেছে, আমার মনে হচ্ছে এবার তাকে আর হারাতে পারবে না। এবার সে ডিরেক্ট রাসেলমেনিয়া 42 গিয়ে হারবে। এবং কার সাথে হারবে? আমার মনে হচ্ছে ব্রক লেসনারের কাছে হারবে। কারণ রাসেলমেনিয়া 42 এর প্যাকেজে আমরা দেখেছিলাম, টেইলার প্যাকেজে দেখেছিলাম যে ব্রন ব্রেকার দেখেছিলাম কোডি রোডস, রোমান রিংস, ব্রক লেসনার এবং সিএম পাঙ্ককে। আমার মনে হচ্ছে এরা 4 জনই রাসেলমেনিয়া মেন ইভেন্ট 1 নাইট এবং 2 নাইট তারাই করবে। এবং আমার মনে হচ্ছে যে ব্রক লেসনার আপনারা জানেন যে 17 নভেম্বর যেই রয়ের এপিসোডটা হবে সেটা মেডিসিন স্কোয়ার গার্ডেন থেকে হবে। এবং আপনারা জানেন যে মেডিসিন স্কোয়ার গার্ডেনের মধ্যে যেই মানডে নাইট র বা স্ম্যাকডাউন এপিসোড হয় ওই এপিসোডগুলো অনেক ভালো হয় এবং ওই এপিসোডগুলোর মধ্যে অনেক রকম শকিং জিনিস দেখতে পারি আমরা। আমার মনে হচ্ছে যে ব্রক লেসনার মেডিসিন স্কোয়ার গার্ডেনে রিটার্ন করবে এবং রিটার্ন করার পরে সিএম পাঙ্কে F5ও মেরে দিতে পারে বা যে কোনো কিছু করতে পারে। কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে সারভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য ম্যাচের একটা আপাতত কোনো একটা কিছু হবে এবং এই ম্যাচটি তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য ম্যাচ হবে। এবং আমার মনে হচ্ছে যে সিএম পাঙ্ক আর রোমান রিংস এক টিমে থাকবে আগের বছরের মতো সারভাইভার সিরিজে। কিন্তু এবার মনে হচ্ছে যে রোমান রিংস প্রতিবারই সারভাইভার সিরিজ ওয়ার গেমস জিতে যায়, কিন্তু এবার মনে হচ্ছে হারবে। কারণ এবার সিএম পাঙ্ক আর রোমান রিংসের মধ্যে কোনো রকম ঝামেলা হতে পারে। যদি ঝামেলা হয়ে যায় তাহলে রোমান রিংস সিএম পাঙ্কের সাথে ম্যাচ লড়বে রাসেলমেনিয়ায় এবং ব্রক লেসনার চলে যাবে কোডি রোডসকে হারাতে। এবং কোডি রোডস আর ব্রক লেসনারের ম্যাচ দেখতে আমি অনেক উৎসাহিত, কারণ এর আগের বার ব্রক লেসনার একবার জিতেছিল, একবার হেরে চলে গিয়েছিল। এইবার যদি কোডি রোডসকে আবার হারিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে ব্রক লেসনার সব কিছু কাঁপিয়ে দিবে ভাই, কাঁপিয়ে দিবে। নেক্সটে কথা বলা যাক আমাদের ভিন্স ম্যাকম্যানের প্রিয় রেসলার
অস্টিন থিওরিকে নিয়ে। আপনারা জানেন যে অস্টিন থিওরিকে অনেক দিন যাবৎ ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে দেখা যাচ্ছে না এবং তাকে অ্যাপিয়ারেন্সই দেওয়া হচ্ছে না। ট্রিপল এইচ তাকে কি করে দিয়েছিল, এক সময় সে রোমান রিংসের লেভেলে মেন ইভেন্টে চান্স পেয়েছিল এবং মানি ইন দ্য ব্যাংকও জিতেছিল, সে ইউএস চ্যাম্পিয়নশিপও জিতেছিল। কিন্তু এখন কি হয়ে গেল? আমি জানি যে মানে ব্রক লেসনারের পরে বডি ফিজিকের মাধ্যমে শুধু অস্টিন থিওরির বডি ফিজিকই অনেক ভালো ছিল ভাই। ববি ল্যাশলি ছিল, কিন্তু এখন ববি ল্যাশলি তো AEW-তে চলে গেছে, কিন্তু এখন অস্টিন থিওরির বডিটা অনেক ভালো আমি মানে দেখতে পেয়েছি। কিন্তু আমি জানি যে আমার মনে হচ্ছে যে অস্টিন থিওরি ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডের দলে যোগ দিবে এবং দ্য ভিশনের মধ্যে অ্যাড হবে। অ্যাড যদি হয়ে যায় তাহলে নেক্সট মানডে নাইট রয়ে আমরা নতুন চ্যাম্পিয়ন দেখতে পাবো এবং নতুন চ্যাম্পিয়ন হবে ব্রন ব্রেকার। CM পাঙ্ককে হারিয়ে ব্রন ব্রেকার নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নিতে পারে। নেক্সটে কথা বলা যাক আমাদের ডাব্লিউডাব্লিউই কোম্পানির সবথেকে কিউট এবং সবথেকে সুন্দর রেসলার টিফিনিকে নিয়ে। টিফিনি স্ট্র্যাটন মানে সবথেকে লংগেস্ট রেইনিং চ্যাম্পিয়নশিপের জন্য 3 নম্বরে রয়েছে সে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড ডাব্লিউডাব্লিউই ওমেন্স চ্যাম্পিয়নশিপটা সে 302 দিন পর্যন্ত ডিফেন্স করে চলেছে এবং এইরকম লেজেন্ডারি ডিফেন্স মানে টাইটেল ডিফেন্স এখনকার পর্যন্ত প্রিয়াঙ্কা বেলার আর বেকি লিঞ্চ মানে ভালো কোনো রেসলাররা করতে পারেনি। কিন্তু টিফিনি নতুন NXT থেকে মাত্র মেইন রোস্টারে আসার পর থেকেই টিফিনি স্ট্র্যাটন চ্যাম্পিয়নশিপ জিতে নেয় নায়ক জ্যাক্সকে হারিয়ে এবং সে অনেক রাসেলমেনিয়াও তার টাইটেল ডিফেন্স করে এবং সে জিততে এখন 302 দিন তার টাইটেলটি ডিফেন্স করে ফেলেছিল এবং এখন জেড কার্গেলের কাছে হেরে যায়। কিন্তু টিফিনি অনেক ভালো পারফর্ম করেছে ভাই, অনেক ভালো ফাইটিং চ্যাম্পিয়ন ছিল সে। তাহলে ভাই এই পর্যন্তই আজকের ভিডিওটা। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে সবসময় মানডে নাইট র এবং স্ম্যাকডাউনের খবর সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।